নোয়াখালী জেলা কবিরহাট উপজেলা ছোট্ট একটি গ্রাম শুক্লামদ্দি নাম। বিভিন্ন পাখি, ফিঙ্গে পাখি অর্থাৎ কালো পাখি, পাখিদের রাজা, তারা এখানে বসে গাছের ডালে বসে বিভিন্ন পোকামাকড় খায়, যেন কিছু পোকামাকড় পাখিরা খেলে ফসলগুলা রক্ষা পায়, ফসলগুলা যেন ভালো হয়। যে মেডিসিন গুলো আছে সার কিনা দরের মধ্যে একটু যেন বাজারে একটু কম দামে যেন আপনারা পেতে পারেন, সুবিধা ভোগ করতে পারেন। এই ফসলের পোকামাকড় থেকে যেন ফসলটা রক্ষা পায়, আসলে আপনাদের একটা প্রস্তুতি বা ট্রেডিং বা পরামর্শ কই থেকে নিন? আসলে আমাদের এখানে কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসার কবিরহাট থেকে আসলে স্যাররা আসেন, আমাদের কিভাবে তদারকি করতে হবে, কয়েক মাস পর পর কি পোকামাকড়ের জন্য কোন ওষুধগুলো প্রয়োগ করতে হবে, ওনারা আমাদেরকে উপর থেকে ওনারা নির্দেশ দেন। আমরা ওনাদের নির্দেশ মোতাবেক আমরা কাজ করে থাকি। যেহেতু নতুন সরকার এসেছে, তার কাছে আপনাদের সম্ভাবনা কি চাওয়া পাওয়া? আসলে নতুন সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের যে নতুন সরকার শুধু আমাদের যদি বাংলাদেশ কৃষি প্রধান একটা দেশ, বাংলাদেশের কৃষকের প্রতি, কৃষির প্রতি যেন বেশি জোরদার হয়, যেন আমরা কৃষি উৎপাদন যেন বাড়ে এবং আমরা যেন বাইরে থেকে আমদানি না করে যেন আমরা রপ্তানি করতে পারি, এটাই আমরা দাবি। এটাই রোদে শুকায়, বৃষ্টিতে ভিজে, মাথার ঘাম পায়ে ফেলে কৃষক দিনরাত পরিশ্রম করে আমাদের জন্য সোনার ফসল উৎপাদন করে, অথচ কৃষক তার ন্যায্য মূল্য পায় না। এটা আসলে কষ্টের বিষয়, খুবই কষ্টকর। কৃষক বাঁচলে এই দেশ বাঁচবে। সবুজ ফসল, সবুজ ধান আসলে প্রাকৃতিক, আসলে খুবই বাতাস, এই যে বিভিন্ন পাখি উঠতেছে, আসলে হাওয়া, মৃদু হাওয়া বইতেছে, আসলে এখন অত্যন্ত সুন্দর মনোরম একটা প্রাকৃতিক দৃশ্য। সবুজ ধান, সবুজ ফসল, আসলে আমরা এই যে আঁকা বাঁকা পথ, এই যে রাস্তার ধারে আমরা হাঁটতেছি, একটু দেখতেছি, কেবলমাত্র কৃষকরাই পাক, কৃষকের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাক এই কৃষি কার্ড।